ব্যক্তিও 70 প্রশ্ন আসে স্যার আমিও 70 পেয়েছি আর একজন ব্যক্তিও 70 পেয়েছে, আমিও 70 পেয়েছি আর একজন ব্যক্তিও 70 পেয়েছে, এক্ষেত্রে কার চাকরিটা হওয়ার সম্ভাবনা বেশি? এখন বিষয়টা হচ্ছে দেখেন, একটা প্রতিষ্ঠান আপনি মনে করেন এই প্রতিষ্ঠানটা 20 নম্বরে চয়েস দিয়েছে আর এই ব্যক্তি 21 নম্বরে চয়েস দিয়েছে, সেক্ষেত্রে নাম্বার একই, দুজনের নাম্বার একই থাকার কারণে এবার আসবে প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে। প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে এ 20 নম্বরে দিয়েছে চয়েস, এ 21 নম্বরে দিয়েছে চয়েস, তাহলে এই ব্যক্তি নাম্বার একই থাকা সত্ত্বেও এই ব্যক্তি হচ্ছে কিভাবে চাকরিটা আগে পাবে ওই প্রতিষ্ঠান। এবার আরো একটা কনফিউশন দেখি, আর এই ব্যক্তি তার পরবর্তীতে পাবে। এবার আরেকটা কনফিউশন দেখি, আপনাদের আরেকটা প্রশ্ন দেখতে পারে, স্যার আমি 70 পেয়েছি, 20 নম্বরে চয়েস দিয়েছি, আরো একজন 70 পেয়েছে, সেও 20 নম্বরে একই প্রতিষ্ঠান চয়েস দিয়েছে, এক্ষেত্রে এখন তাহলে কি হবে? এক্ষেত্রে এখন বিষয়টা হচ্ছে এবার রোল নাম্বার দেখা হবে। রোল নাম্বার অনুযায়ী যে ব্যক্তি এগিয়ে থাকবে, মনে করেন আপনার রোল হচ্ছে 504, এই ব্যক্তির রোল 504, এই ব্যক্তির রোল হচ্ছে 505, তাহলে এই ব্যক্তিকে আগে প্রাধান্য দেওয়া হবে, অর্থাৎ 504 যে রোল ওই ব্যক্তিকে আগে প্রাধান্য দেবে। তার মানে মেরিট লিস্টে যাদের সিরিয়াল নিয়ে এরকম কনফিউশন আছে বিভিন্ন প্রশ্ন, স্যার একই নাম্বার পেয়েছি 68, 67, 47, একই নাম্বার পেয়েছি, একই নাম্বার পাওয়া সত্ত্বেও আমার কি হচ্ছে না, জবটা কি হওয়ার সম্ভাবনা আছে কিনা, এখানে একই নাম্বার পেলে কার জবটা আগে হবে সে বিষয়টা আমরা এখানে ক্লিয়ার হলাম। সেই প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর রেখে এরপরে সেখানে কাম্য শিক্ষার্থী আছে কিনা, কাম্য শিক্ষক সেখানে মানে ওইখানে শূন্য পদে আসলে শিক্ষক লাগবে কিনা, ইত্যাদি বিষয়গুলো সব আপনি খোঁজ খবর রাখবেন, রেখে আপনি আপনার চয়েস লিস্ট নিজে ডায়েরিতে বা খাতাতে নোট করে ফেলবেন।